ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম শুটকি বন্দর। বস্তায় করে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে শত শত বস্তা বিভিন্ন জাতের শুটকি। কোথাও চলছে ডাক, আবার কোথাও চলছে বিক্রির পর সরবরাহের কাজ। 1980 সালে নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় গড়ে ওঠে শুটকি আড়ত। দিন দিন এর পরিসর বেড়ে উত্তর জনপদের বৃহত্তর শুটকি বন্দরে পরিণত হয়। উপকূল ও বিল কেন্দ্রিক বিভিন্ন এলাকার মোকাম থেকে পুঁটি, শোল, চিংড়ি, চাপা, বোয়াল সহ নানা প্রজাতির শুটকি আসে এখানে। তবে নানা সংকটে প্রতি বছর লোকসান হচ্ছে এ আড়তে। ব্যবসায়ীরা জানান, আগে প্রতিদিন এখান থেকে অন্তত 15 ট্রাক পুঁটি শুটকি বিক্রি হলেও বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। হিমাগারের অভাবে প্রতি বছর সংরক্ষণ করতে না পারায় শত শত মন শুটকি পচে যাচ্ছে। পাশাপাশি ব্যাংকের সুদের হার কমানোর দাবিও তাদের। অত্র এলাকায় মনে করেন কোনো একটা কোলেস্টর নাই যে আমরা মাল রাখি করব বা মজুত করব, একটা কোলেস্টর হলে আমাদের জন্য খুব সুবিধা হয়। ঢাকা, সাভারে, তারপরে আপনার রংপুরে এখানে রাখতেছে। আমাদের এখানে প্রতি বছরে প্রায় কোটি কোটি টাকার মাছ নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাংক ইন্টারেস্টটা কমে, তাহলে আমাদের মোটামুটি এটা ব্যবসার সচ্ছলতা আবার আসতে পারে। তবে হিমাগার নির্মাণে ব্যক্তি উদ্যোগে কেউ এগিয়ে এলে তাকে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। বেসরকারি যে কোনো উদ্যোক্তা এবং এটা যদি এই মৎস্য প্রক্রিয়াজাতকরণের সাথে সম্পর্কিত হয়, সেটাও যদি করতে চাই কেউ, আমরা তাদেরকে সহায়তা। সৈয়দপুর শুটকি বন্দর থেকে প্রতি বছর প্রায় 120 কোটি টাকার বেচাকেনা হয়। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।